খেলা শুরুর আগেই বলেছিলাম যে রংপুর রাইডার্স আসলে নিরাশ করে না। মানে রংপুর রাইডার্সের প্রতি একটা বিশ্বাস রয়েছে আমার। বিশেষ করে আমি ক্যাপ্টেন সোয়ানের উপরে অগাধ বিশ্বাস, কারণ গ্লোবাল টি-20 এই টুর্নামেন্টটাতেই আসলে যদি এই টুর্নামেন্টটাতে আসার পর রংপুর রাইডার্স একটু নিজেরাই অটোমেটিক একটা চেঞ্জ হয়ে যায় এবং তাদের পারফরমেন্স এতটাই ভালো হয় যেটা বলার বাহুল্য। এবং তারা আজকের ম্যাচে হোভার্ড হারিকেনকে 1 রানে হারিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যে যখন রান 4 বলে 4 রান দরকার হোভার্ড হ্যারিকেনের, সেই ম্যাচটাকে রংপুর রাইডার্স যেভাবে হোক ঘুরিয়ে নিয়েছে এবং অনেক বুদ্ধিদীপ্ত বোলিং করেছে ওমর জাই, এবং ক্যাপ্টেন্সি অসাধারণ, ফিল্ডিং অসাধারণ, ওভারঅল অনেক ভালো খেলেছে। এবং এটাই হলো চ্যাম্পিয়ন টিমের বৈশিষ্ট্য। এবং আমরা যারা সমর্থক রয়েছি আমরা অবশ্যই চাই আমার দলটা জিতুক বা আমার দলের আসলে জয়ের ধারাটা অব্যাহত থাকুক। সেদিক থেকে রংপুর রাইডার্স অসাধারণ বোলিং, তাদের বোলিং ইউনিটটা অনেক সুন্দর। আমি এর আগেও বলেছি বাংলাদেশের যে প্লেয়াররা এই টিমটায় আছে ফরেনার বাদে, তাদের পারফরমেন্স যদি একটু ভালো হয় তাহলে এই টিমটাকে আসলে হারানো অনেক কঠিন। এবং গ্লোবাল যে এই টুর্নামেন্টটা রয়েছে, এই টুর্নামেন্টে গ্লোবাল সুপার লিগের এই টুর্নামেন্টে যত দল রয়েছে সেখানে কিন্তু রংপুর রাইডার্স অনেকটাই কী বলে ফেভারিট বলতে পারেন। যাই হোক, রংপুর রাইডার্সের প্রত্যেকটা বলার অসাধারণ বোলিং করেছে। খালেদ আজকেও 4 উইকেট পেয়েছে, 2 ম্যাচে 8 উইকেট, বর্তমানে এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটধারী রয়েছে। রংপুর রাইডার্স তাদের জয়ের ধারা অব্যাহত রাখুক। এবং বিশেষ করে ইফতেখার যে ফিল্ডিংটা করেছে এবং অসাধারণ ফিল্ডিং করেছে, অসাধারণ ক্যাচ ধরেছে মোহাম্মদ নবীর। কাইলস মায়ার্স পুরো ইনিংসটা বিল্ড আপ করছে, পুরা রংপুর রাইডার্সের পুরা ব্যাটিংটাকে লিড দিয়ে সে আজকে 155 রানে 150+ একটা রানের টার্গেট দিয়েছে। এটা আসলে প্রথমের দিকে আসলে 100-র আগে 5 উইকেট পড়ে যাওয়ার পর এই ইনিংসটা বিল্ড আপ করতে অনেক সময় লেগেছে। আর যদিও বা উইকেট অনেক টার্ন করেছিল এবং প্রথমের দিকে বলাররা অনেক ভালো বোলিং করেছে, সেই দিকে 150+ করার কারণেই আসলে একটা ভালো একটা সংগ্রহ পায়। যাই হোক, খালেদ আহমেদ অসাধারণ বোলিং করেছে আজকেও। আর দ্বিতীয়বারের মতন এই ম্যাচও ম্যান অফ দ্য ম্যাচ। তবে রংপুর রাইডার্স যদি একটু ভালো ব্যাটিং করতে পারে প্রথমের দিকে তাহলে হয়তো বা তাদেরকে আর যে কোনো দলের হারানো অসম্ভব। আর যদিও বা এই টুর্নামেন্টে সর্বোচ্চ যে আমার যে বিশ্লেষণ মনে হয় হোভার্ড হারিকেন সর্বোচ্চ একটা ভালো টিম, সেই টিমের বিপক্ষে যেহেতু জয় পেয়েছে, রংপুর রাইডার্সের এবারেও ফাইনালের খেলার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যাই রংপুর রাইডার্সের জন্য শুভকামনা ক্যাপ্টেন সোয়ান এবং সব ধরনের প্লেয়ারদের জন্য। বাংলাদেশের জন্য গর্বের যে এত বড় টুর্নামেন্টে বাংলাদেশের যে টিম যায় রংপুর রাইডার্স, সে এত সুন্দর করে এবং টেবিলের টপার হয়েছে 2 ম্যাচেই। আর এত সুন্দর পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে আসতেছে, তাদের জন্য শুভকামনা রয়েছে। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে রংপুর রাইডার্সের জন্য, আপনাদের যদি কোনো সাজেশন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং লাইক শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।